বিসমিল্লাহির রহমান রহিম। আমার লাইফে আল্লাহর রহমতে আমি যাদের মতো গরু লালন পালন করেছি ইনশাআল্লাহ, এখন পর্যন্ত গরুর কোনো অসুখ বিসুখ আল্লাহর রহমতে হয়নি। আল্লাহ যেন এই সমস্ত জিনিস না দেয়, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আমি প্রায় খামারিতে দেখি যে ভাই আজকে এই গরুর এই সমস্যা, কাল এই গরুর এই সমস্যা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার গরুগুলো ইনশাআল্লাহ মোটামুটি অনেক সুস্থ সবল। যদিও গরুকে আমি ঠিকমতো খাবার দেই, না দেওয়া নয়, তবে এখন খাবারের সংখ্যা কম, এই জন্য আর কি বেশি একটা খাবার আমি দিতে পারছি না। যেটুকুই দিচ্ছি যাতে গরুর পেট ভরে, শরীর ভালো থাকে, যেটুকু দেওয়ার দরকার আর কি আমি সেটুকুই দিচ্ছি ইনশাআল্লাহ। গরুকে তো খাওয়াতেই হবে যত কিছুই হোক ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার গরুর কোনো সমস্যা দেখা যায়নি ইনশাআল্লাহ। তবে এই গরুটা ছোটোবেলায় আপনার হচ্ছে পায়ে ঘাও হয়েছিল, শুধু ওইটুকুই হয়েছিল, তারপর থেকে ইনশাআল্লাহ ভালো হওয়ার পর আর কখনো এরকম সমস্যা সম্মুখীন হয়নি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আমার গরুগুলো সুস্থ সবল থাকে ইনশাআল্লাহ। তাই জানেনই তো ভাই, আর যাই গরু লালন পালন করে তার যে কতটা পরিশ্রম হয় সেটা তো আপনারা যারা লালন পালন করেন জানেন। যখন ওই গরুটা অসুস্থ হয়ে পড়ে তখন ভাই কিছু ভালো লাগে না, কোনো জায়গাতে শান্তি পাওয়া যায় না। আপনারা তো সেটা ভালো মতোই জানেন। তো আপনারা দোয়া করবেন যাতে আমার গরুগুলো সুস্থ এবং সবল থাকে। আর ভাই আপনারা গরুকে প্রত্যেক দিন নিয়মিত গোসল করাবেন, ঠিক আছে? সকালে গোসল করাবেন, নয়তো আপনার আসর নামাজের পর, ঠিক আছে? তাহলে গরুর শরীরটা ভালো থাকবে, রাত্রে ভালো আরাম আয়েশ করতে পারবে। তো দেখেন আমার গরুগুলো ইনশাআল্লাহ এরকম ভিডিও পেতে বা আমার কাছ থেকে আরও কিছু জানতে, বা আমি গরুকে কী খাওয়াই না খাওয়াই সেই বিষয়গুলো আপনারা জানবেন, আমার কাছ থেকে কমেন্টে জানাবেন। যতটুকু সম্ভব আমি যে জিনিসগুলো গরুকে খাওয়াই বা যে জিনিসগুলো আমি প্রত্যেক দিনই গরুকে খাওয়াই সেই জিনিসের বিষয়ে আমি আপনাদের বলবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।